বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে ঠিক কিনা বলেন? ইমানের আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? জ্বর জ্বর বুকে সে আগুনটা আছে। একটু দাঁড়িয়ে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। তাওহীদি জনতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই দেশটাতে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। এই আগুন নিয়ে বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে না। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের হুঙ্কার, এই হুঙ্কারের সামনে, এই হুঙ্কারের কারণে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে ঘাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। আমার সঙ্গে গিয়ে দেখো বন্ধুরা, কলিজা 4 গুণ বড় হবে। মনে হবে আমরা দেশের মালিক পারাটিয়ানা, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। 24 বছর আগে থেকে এই সঙ্গীতটা গাই। বাংলাদেশের হাজার হাজার মাঠে ময়দানে গিয়েছি, হবে না হাজার হাজার? এক মৌসুমে 200-250 মাহফিল গাইতো। 24 বছরে কয়টা মৌসুম গেছে, ঠিক কিনা বলেন? পুরান হয়ে গেছে, পুরান, কিন্তু বদলানো যাবে না। কারণ আপনার যখন 20 বছর বয়স
তখন কেউ যদি নাম জিজ্ঞেস করে আপনার নাম বলবেন না? শফিকুর রহমান বলবেন না? আপনার যখন 90 বছর বয়স তখন নাম জিজ্ঞেস করলে আরেকটা বলবেন না? এটাই নাম, এটাই বাংলাদেশের নাম পরিচয়টা এটাই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, পাহাড়ের ওপার থেকে ওরা যেন শোনে। ঠিক কিনা বলেন? শোনেন, সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 10 ভাগের 1 ভাগ 20 কোটি বাংলাদেশে বলা সুবহানাল্লাহ। দুনিয়ায় কি 10টা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ সমিতি কমিটিভুক্ত হয়ে আছে, OIC সদস্য। আরো আছে সমিতির বাইরে, আরো আছে অমুসলিম দেশ, অমুসলিমদের অবস্থান আছে। এই হিসাবে বাংলাদেশের ভাগে তো আরো কম পড়ার কথা, কিন্তু আল্লাহ পাক বাংলাদেশে 20 কোটি মুসলমানের অধিবাস বানিয়েছেন বলে সুবহানাল্লাহ। যে ঈমান নবীর স্ত্রী, নবীর সন্তান, নবীর আব্বা, নবীর চাচারা পায় নাই, অনেকে তো পায় নাই। ঠিক না? নবী কম দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জন্য কম দোয়া করছেন, আমাদের নবী তার চাচার জন্য কম দোয়া করেছেন। কিন্তু মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট বানাতে পারে না। আল্লাহ যাকে পথ না দেখান তাকে অলি, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, মাশায়েখ, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুবাল্লিগিন এবং আম্বিয়া এবং মুরসালিন, নবী থেকে শুরু করে শুধু আলেম পর্যন্ত, এলাকার মুয়াজ্জিন সাহেব পর্যন্ত সবাই খালি টানতে পারে, টানতে পারে, টানতে পারে, দিনের পথে আনতে পারে না। আল্লাহ সিল না মারলে হয় না। ঠিক কিনা বলেন? এটার ক্ষমতা কার হাতে? হেদায়েতের মালিকটা কে? সেই আল্লাহ আমাদেরকে যদি পছন্দ না করতেন তাহলে ঈমান দিতেন? যদি রাগ গোসা থাকতেন আমাদের দিকে ঈমান দিতেন? যদি আমাদের ধ্বংস চাইতেন ঈমান দিতেন? বাংলাদেশ কি সৌদি আরবের পাশে? মক্কা শরীফ প্রতিদিন যান একবার সকালে? মদিনার বাজারে গিয়ে চা খান? জীবন চলে যায়, মক্কা মদিনা দেখা হয় না কত মানুষ। সেই মক্কা মদিনার ইসলাম বাংলাদেশে কেমনে আসলো? নবীর জামানা 1500 বছর আগে, 1500 বছর আগে, সেই 1500 বছর আগে নবী আর 1500 বছর পরে আমরা কিভাবে নবীকে এত ভালোবাসি? এটা কার দান? কার দান? আমাদের কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আমাদের বিদেশি শক্তি বন্ধু নাই, আমাদের মিডিয়া, টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা আমাদের পক্ষে নাই, আমাদের ভালো সংগঠন নাই, আমাদের যোগ্য নেতার অভাব, যারা কিছু আছেন নেতা তাদের মধ্যে আবার ঐক্য নাই, মহব্বত নাই। এত এত জিনিস আমাদের নাই যে আমরা নাই হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আর আমাদেরকে নাই করার জন্য শত শত NGO দিন রাত 53 বছর ধরে বাংলাদেশে কাজ করতেছে। শত শত মিডিয়া 24 আওয়ার্স তাদের সংবাদে, খবরে, প্রতিবেদনে, ফিচারে, নাটকে, সিনেমায়, আলোচনায়, টক শোতে, বিজ্ঞাপনে পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য আলেম ওলামাকে খুঁচাইতেছে, এই ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। এবং বড় বড় আসনে বসা নাস্তিক মোরতাদরা তাদের কথায়, লেখায়, বক্তৃতায়, ছড়ায়, কবিতায়, গ্রন্থে, গ্রন্থমেলায় ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে দাবায় রাখার, ইসলামকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা 53 বছর ধরে চালিয়ে যাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড বাংলাদেশের মুসলমানদের হৃদয় থেকে ইসলামকে দূরে সরানোর জন্য খরচ করা হচ্ছে। কিন্তু আমাদের কিছুই নাই, এরপরও আমরাই আছি, তারা নাই। ঠিক কিনা বলেন? একটা জিনিস আমাদের আছে, এটা হচ্ছে ঈমান। বলে সুবহানাল্লাহ। ঈমান, ঈমান কি জিনিস? সাংঘাতিক জিনিস, পরে বলবো। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার এই বাংলাদেশের আকাশে বাতাসে আল্লাহু আকবারের ধ্বনি ছড়িয়ে দেন। কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে আল্লাহর উদ্দেশ্যে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালি মাটির মধ্যে লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এই সাংঘাতিক ঘটনাটা কোথায় ঘটে? আমাদের এই জমিনে। আঙ্গুল দিয়ে দেখান গর্ব করে, এই জমিনে। কোন জমিনে? আল্লাহ তো দুনিয়াটা তো বানাইছেনি আল্লাহকে সিজদা করার জন্য, ঠিক কিনা? আল্লাহ দুনিয়াটা বানাইছে নাকি আল্লাহকে সিজদা করার জন্য। এর মধ্যে এই আমাদের মানচিত্রটাকে একটা বড় জায়নামাজের মতো ফেলা রাখছেন, বড় একটা জায়নামাজের মতো আল্লাহ পাক ফেলা রাখছেন, ঠিক কিনা? আর আমরা আল্লাহকে সিজদা করতেছি, বলেন সুবহানাল্লাহ। এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো, এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এই মাটি কেড়ে নিতে চাইলে আমরা দিয়ে দিব।